আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেক দুঃখের সাথে আজকে ভিডিওটা করতেছি, কারণ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। আপনারা হয়তো সবাই নিউজে দেখছেন যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে 22 জনের মৃত্যু হয়েছে। তো এই নিয়ে চলুন একটু আলোচনা করি, বিস্তারিত জানি। লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে একটি রাবারের নৌকাডুবিতে অন্তত 22 জন অধিবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 18 জনই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আহা, এই মর্মান্তিক দুর্ঘটনা গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে নিচে আলোচনা করি। চলুন। ঘটনার স্থান, এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটার যে স্থানটা, এটা আমি আপনাদের মাঝে তুলে ধরি। গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমধ্যসাগরে এই ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযান, গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষা বাহিনী ফ্রন্টেক্স 26 জনকে জীবিত উদ্ধার করেছে, যার মধ্যে 21 জন বাংলাদেশি বলে জানা গিয়েছে। পরিস্থিতি, অধিবাসীরা লিবিয়া থেকে রওনা হয়ে প্রায় 6 দিন সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন। বেঁচে যাওয়া ব্যক্তিদের তথ্য মতে মৃত্যুদের দেহ মানব পাচারকারীরা সমুদ্রের মধ্যেই ফেলে দিয়েছিল। ভুক্তভোগী, মৃত 22 জনের মধ্যে 18 জন বাংলাদেশি এবং বাকি 4 জন মিশরীয় নাগরিক বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। উদ্ধারকৃতদের বর্তমানে গ্রিসের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনার নিহতদের নাম এবং পরিচয় সংক্রান্ত তারা একটু বিস্তারিত আলোচনা করবে বা দিবে। তো আসুন এটা নিয়ে একটু আলোচনা করি। আমরা মাঝে মধ্যেই শুনি যে আমরা লিবিয়া থেকে ইতালি গেম দিচ্ছে, অনেকেই যাচ্ছে, অনেকেই সাকসেস হচ্ছে। আবার মাঝে মধ্যেই শুনি যে অনেকেই মারা গিয়েছে। এটা বারবার নিউজ আসে। বারবার নিউজ আসার পরেও এই যে মানুষগুলো অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করে, তারা আমার মনে হয় জেনে শুনে এগুলো করে। কারণ দেখেন, আপনি যে গেম দিতে যাচ্ছেন এটা আপনার গুড লাক নাও হতে পারে। এরকম চিন্তা ধারণা নিয়ে যদি আপনি বের হন, তাহলে হয়তো বা আপনি এটা সাহস করতে পারবেন না। মাঝে মধ্যেই দেখা যায় যে লিবিয়ার উপকূলে বা গ্রিসের উপকূলে অনেক মানুষ মারা গিয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি। আসলে বাংলাদেশ থেকে ইউরোপে আসা বেশি একটা ডিফিকাল্ট না, আপনি যদি বৈধভাবে আসতে চান। কিন্তু আমরা বাঙালিরা অতি ভদ্র এবং অতি সাধু, যার জন্য বাংলাদেশ থেকে ইউরোপ আসার পথ প্রায় বন্ধের দিকে। এই জন্যই তারা বেছে নিয়েছে অবৈধ একটি পথ এবং প্রতিনিয়ত মৃত্যু আর মৃত্যু। তারপরেও তারা শুধরাচ্ছে না, বারবার তারা এই মৃত্যুর পথটাই বেছে নিচ্ছে। তারা লিবিয়া থেকে ইতালি গেম মারতেছে, গ্রিসে গেম মারতেছে, এই জন্য তারা বারবার মৃত্যুর মুখে ঢুলে পড়তেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হলো বাংলাদেশি, যেটা এখানেও দেখলাম প্রায় 18 জনের মৃত্যু হয়েছে বাংলাদেশি, মাত্র 4 জন গ্রিসে আপনার লিবিয়ার ওরা মারা গেছে, মিশরের। তো এটা থেকে আমরা আসলে এটা শিখতে পারি যে আমরা এত বড় জীবনের ঝুঁকি বা রিস্ক না নিয়ে ইউরোপ না আসাটাই বেটার। আপনি এত বড় রিস্ক নিয়ে যদি ইউরোপ আসতে চান, আপনার গুড লাক হলে আপনি ভালো, আর যদি আপনার ব্যাড লাক হয় তাহলে মৃত্যু। আপনি নিজেও মারা গেলেন এবং আপনার পরিবারকেও আপনি নিঃস্ব করে দিয়ে গেলেন। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।